সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এর ফলে ১৩ জুন শুরু হওয়া ইরান ইসরায়েলের চলমান সংঘাত নতুন মোড় নিয়েছে। সংঘাতটি এখন বিপজ্জনক পর্যায়ে চলে গেছে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র নিজেকে জড়ানোর পর কোন পথে গেল যুদ্ধ পরিস্থিতি, তাই জানবো আজকের আলোচনায়। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে, যার মাধ্যমে আঘাত করা হবে বিশ্ব অর্থনীতিতে। আর বিশ্ব অর্থনীতিতে আঘাত করা মানে বৈশ্বিক বাজারে তেলের প্রবাহ বন্ধ করে দিয়ে সরাসরি মার্কিন অর্থনীতিতে আঘাত করা। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, জায়ানবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তা এখন থেকেই পেতে শুরু করেছে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই হামলা জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার শেষ করে একটি B-2 স্টেলথ বোমারু বিমান নিরাপদে যুক্তরাষ্ট্রের মিজৌরি ঘাঁটিতে ফিরল। বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় বিশ্বের যে কোনো জায়গায় মার্কিন নাগরিকদের উপর আগ্রাসন চলতে পারে এমন ভয় থেকেই এমন সতর্কতা জারি করেছে দেশটি। এদিকে মার্কিন ওই হামলার পর আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে তেলের দাম। অবশ্যই ইরানে হামলার ফলে যে এমন কিছু ঘটতে পারে তা পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল অনেকটা। ইরানে হামলার পর যেন অনেকটাই বিপাকে যুক্তরাষ্ট্র। বিপাকে পরে খোদ বাণিজ্য শত্রু চীনের সহযোগিতা চেয়েছে ট্রাম্প। এবার ইরানকে শান্ত করার উদ্দেশ্যে চীনের সহায়তা চেয়ে যুক্তরাষ্ট্রকে ওয়াশিংটন বলেছে, তেহরান যেন এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ বন্ধ না করে, সেজন্য বেইজিং যেন আলোচনায় নিয়ে আসে। এছাড়া ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির বহু শহরে রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ। এমনকি আমেরিকান জনগণের সংখ্যাগরিষ্ঠ অনেকেই ইরানের সঙ্গে যুদ্ধ চান না বলে মন্তব্য করেছে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আবার পরবর্তী আয়োজনে স্বাগত জানিয়ে শেষ করছে এখানেই।